নমস্কার, সকলকে জানাই নেতাজি জয়ন্তীর অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো আজকের দিনটায় আমার নেতাজি সম্বন্ধে কিছু বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আমরা না স্কুলে থাকতে কাগজে লিখে নিয়ে যেতাম। আমি অবশ্য কখনো বলিনি, আমি বাণী পাঠ করেছি, নৃত্যে অংশগ্রহণ করেছি, সঙ্গীতে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো বক্তব্য আমি করার সাহস করে পাইনি। তো আজ আমি প্রথমবার প্রচেষ্টা করছি, আর ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন। শুরু করছি। জয় হিন্দ যার জীবন মন্ত্র, দেশ সেবা যার কর্ম, ভারত মাতার বীর সন্তান, তিনি আর কেউ নন, আমাদের নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিজের সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অমর নায়ক। তার দেশপ্রেম, দেশবাসীর জন্য আত্মত্যাগ এবং নেতৃত্বদানের ক্ষমতা ভারতের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 1897 সালে 23শে জানুয়ারি আমাদের নেতাজি জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে। পেশায় আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবী সন্তান তিনি। সুভাষচন্দ্র বসু, যিনি খুব সুন্দর কথা বলতেন। 1912 সালে কলকাতার বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিয়োগপত্র পেলেও বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উন্মুক্ত করেছিলেন। তিনি পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে 11 বার কারারুদ্ধ করলেও ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি জাপানে পালিয়ে যান এবং ভারতকে স্বাধীন করার জন্য সেখানে আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন। 1945 সালে 18 আগস্ট সুভাষচন্দ্র বসু একটি বিমান দুর্ঘটনায় আহত হন বলেই জানা যায়। তবে তার মৃত্যুর বিস্তারিত তথ্য আজও রহস্যের অন্ধকারে, কারণ তিনি আমাদের কাছে অমর। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নেতাজি বলেছিলেন, ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, ওঠো, দাঁড়াও, আমাদের নষ্ট করার মতন সময় নেই। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার স্লোগান ছিল জয় হিন্দ। নমস্কার।